এই মাসে ডালা ভেঙে ফেলে দেবে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে। আমরা এখন কথা বলবো আমাদের একজন কৃষকের সাথে, উনি এটা সম্পর্কে বলবেন। চাচা, আপনার নাম কি? জয়নাল আব্দুল। আপনি কোন জাতের বেগুনটা লাগাইছেন? হাইব্রিড। হাইব্রিড? হ্যাঁ, হাইব্রিড। আর এটা কখন লাগাইছেন, কোন সময় লাগানো? এটা লাগাইছি মনে করেন আজকে 4 মাস। 4 মাস হচ্ছে। 4 মাস। 4 মাস লাগামো বৈশাখ মাসে, এই মাসে সারা দেবো। বৈশাখ মাসে সারা লাস্টের দিকে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগামো, বৈশাখ মাসে সারা দেবো। এই যে চারাটা, মানে এটা কি চারাটা ভালো পড়ছে আপনার? হ্যাঁ বাইগুন, এটা তো আমরা বুড়িচং থানা কৃষি থেকে দিছি। বুড়িচং থানা সরকারি। এর সাথে সাথে এটা কি মরিচ লাগাইছেন না? এটার সাথে সাথে মনে করেন 200 মরিচের চারা লাগাইছি 400 টাকাতে 1700 এক। হ্যাঁ, মনে করেন ফাঁকে ফাঁকে মিষ্টি খাইলাম, যেটি ফাঁসছি এটা অনেক কি অনেক। আমরা এই বেগুন না, প্রথম স্টার্টে যে বেগুন ধরছি মানে ডালা ভাঙ্গা ফেরিয়া যাইতেছে এত মাশাআল্লাহ, এত পরিমাণে। এটা আমরা ঠাকুরগাঁও পঞ্চগ্রামের এক লোকে আমরা সরকারি ভাবে যে বন্যা বৃষ্টি নষ্ট হয়ে গেছে খেত খামার, ওই সময় আমরা এই বীজটাগুলো দিছে। আমরা আনছি যে আমরা বুড়িচং থানার ইয়ে থেকে বরাশাল বাজার থেকে একটা গৃহস্থ মনে করেন আমরা 4000 লোকের ইয়ে করছে, এই বীজটা দিছে। হ্যাঁ, তখন আমার দিছে 6 প্যাকেট। এখন আরবা বুড়িচং গেছি, এর দিছে 6 প্যাকেট, 12 প্যাকেট। করলার বীজ, কফির বীজ, করলা বীজ লাগাইছি। আমার দোষে নষ্ট হয়ে গেছে সর্ষি, মনে করেন আমরা কি বলেন না সর্ষি। এরপরে মনে করেন এখন আরবা সর্ষির দানা এনে লাগাইছি। চারাটা লাগাইয়া 5 দিন পরে বা 4 দিন পরে লাগাই ভোট দিই হয়ে যা লগের চারাটি মনে করেন 15-20টা সর্ষি দিয়েছি। পরে আরবা 2 প্যাকেট চারা এনে বীজ যখন তখন লাগাই দিছি ভোট দিয়ে। আমরা কি আপনার ফসলের একটু বেগুন গুলো একটু দেখতে পারি? বেগুন 100 যেটা তো আছে বেগুন, ওইটা একটু দেখান। আপনি তো তুলে ফেলছেন ওই যে মনে করেন ওইখানে, ওই যে যেখানে সেটা হাতে দেখুন আসলে। আর ওইখানে তো আমার তো 5-7 বার আইলো। আমরা যে যারা বীজ দিছে হারা কিছু বুঝছে তারা আমরা ফোন দিয়ে আনি, আনলে পরে বাগান এই যে দেখবেন মাশাআল্লাহ। এখন তো কিছু না, এখন কিছু না। এই জোড়াটা যে ধরবো এই মাসে ডালা ভেঙে ফেলে দেবে। এখন আমার কাছে 2 প্যাকেট আছে। আপনি কি সরকার থেকে কোনো সহযোগিতা পান? মানে সরকার তো বলতে আমরা হলে কোনো সমস্যা অন্য কিছু পাইনি। আমি পাই কি, আমি বীজ পেয়েছি, সার পাইছি। কৃষকে মানে কৃষি কর্মকর্তাকে এখানে আইসা আমরা ভাই অহন ফোন দিলে তাই? হ্যাঁ, মানবে কি লিগে আমরা বানাইতেছি। আমার ক্ষেত্রে বাগান দিছি মনে করেন 8 কেজি, টমেটো দিছি 8 কেজি। কি হয় চাচা? এই যে মনে করেন রোগবালা হয় পৌঁছে যায় বাগানটা, বেগুন ফসল। এই যে বাগানটা পৌঁছে যা, এই যে বাগানটা আমি দেখাই আপনাদের। এখন আপনার কত পরিমাণে বিক্রি? এখন 40 টাকা 50 টাকা 40 টাকা। হ্যাঁ, আমরা রোজার বেচছি 80 টাকা 90 টাকা 70 টাকা। 80 টাকা। হ্যাঁ, এই যে মনে করেন ফসলের দামটা 5 থেকে 9 মাস পরে বৃষ্টি আসছে। এই 9 মাস পরে আজ বৃষ্টি করতে হবে। আপনি কিভাবে ফলাইছেন না? এই যে দেখুন, এই যে বেশিরভাগ রোগটা 15 দিন কি করতাম যে যাই আমরা 15 টাকা। এই যে বাইগানটা, এই যে ফুকটা ধরে না, এই যে ফুকটা ধরে আর বা পচাটা জানি কখনো পচা বেগুনটা কই হলে যা পচা যা। হ্যাঁ, পচা দেখি চাচা। আপনি মোটামুটি সন্তুষ্ট এবারের বেগুন বিক্রি করেন? এই ক্ষেত্রের ভিতরে লাউ লাগাইছি 20 টাকা লাউ। এই যে ক্ষেত্রে এই যে ধানটা, এটা অর্ধেকটা খেত আমি লাগাইছি। কিছু বছরে 20 টাকা দিচ্ছি 1 প্যাকেটের। মনে করেন এটার ভিতরে 4 রকম জাত করছে। স্যাপডা এমনি তরমুজের মতন, আবার এরকম বড় 8 কেজি হয়, আর একটা 1.5 কেজি। তখন কিছু বলছে মেন অফিসারে আমরা ফোন দিয়েছি যে কুমড়া আমরা বীজ দিচ্ছেন ঠিক, এক কুমড়ার দানার ভিতরে প্যাকেটের ভিতরে 4 রকম, দিয়ে 4 রকম 4 অবস্থা।